জয় বজরংবলী, জয় শ্রীরাম। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো বলতে এলাম, একটি ভিডিও দেখলাম। যাই হোক, আমি বলবো না যে কোন ভিডিওটা দেখেছি। তো আমি তার উদ্দেশ্যেই বলছি কথাটা, যে আমার কৃষ্ণকালী মায়ের ওখানে যে ত্রিশূল ঠেকিয়ে আমার রোগ ভালো হয়নি। কেন হয়নি? আগে নিজের মনটাকে ঠিক করো ফার্স্ট, তারপরে একটা কথা বলি। শিবশ্যামা বলো, তারপরে কৃষ্ণকালী বলো, বড় মা বলো, দক্ষিণেশ্বর হোক, মানে যে কোনো জায়গায় যাও, ফার্স্ট আগে তুমি দেখো তুমি কি রাশি, তোমার ইষ্ট দেবতাকে তুমি ঠিক মন দিয়ে তাকে ডাকতে পারছো কি না। তুমি নিজেই যদি তাকে সেইভাবে ডাকতে না পারো, ডাকের সাড়া পাবে না। তাহলে এত হসপিটাল ডাক্তাররা এত এসে বসতো না। একটা ওষুধে তখনই কাজ হয় যখন সেটা সেই রোগ অনুসারে দেওয়া হয়। সব রোগ যদি ত্রিশূলে ভালো হয়, এটা ভুল। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, জপ করার মতো নাম জপ করলে রাস্তা খুলে যায়, ভালো হওয়ার রাস্তাটা খোলে। সেটা ডাক্তারে হবে না, আপনার থেকে হবে নাকি নিজেই একটা ধরো তুলসীর পাতা খেয়ে ভালো হবে, সেটা নিজের মনের ব্যাপার। ফার্স্ট আগে তোমার রাশি অনুসারে জানো তোমার ইষ্টদেবতা কে, কেন তোমার এই সাজা দিয়েছে। নিশ্চয়ই কোনো কর্ম খারাপ আছে। আমাদের কর্ম খারাপ না হলে কিন্তু আমরা এই সমস্ত ভোগান্তি করি না। এই জন্ম থেকে করে যেতে হবে এই সমস্ত ভোগান্তি, এটা মাথায় রেখে দিও। তা তুমি যদি, যেমন আমি মকর রাশি, আমার ইষ্টদেব হচ্ছেন শনিদেব এবং শিবশম্ভু। সেই অনুসারে আমি শিবশম্ভু আমি দীক্ষা নিয়েছিও, মানে শিব মন্ত্রে দীক্ষিত হয়েছি। তো আমার ইষ্টদেব হচ্ছেন শনিদেব। তা শনিদেবের গুরু হচ্ছেন আমাদের দেবাদিদেব মহাদেব। এবং শনিদেবের ভালো একটা বন্ধু হচ্ছে বজরংবলী। তাই আমি এনাদের নিয়েই চলি। এবং শনিদেব আমাকে যথেষ্ট বরদান দেন। আগে ঝালাই করে নিয়েছেন, আমাকে পুড়িয়ে পুড়িয়ে ঝালাই করে নিয়েছেন। পুরোটা পাপের সাজা টুকটুক টুকটুক করে একটু একটু করে দেন। শনিদেব কাউকে ছাড়েন না, পাপের ফল দেবেনই। উনি যে বিচারক, ন্যায়ের আসনে বসে আছেন, তাই কিন্তু কারুর নিস্তার নেই। তো চলে আসি পরের কথায়। হাত জোড় করে কারোর কাছে ক্ষমা চাইবার দরকার নেই, বিশেষ করে মানুষের কাছে, এবং সেটা সোশ্যাল মিডিয়ায়। ক্ষমা কেন চাইতে হবে মানুষের কাছে? আরে চাইতেই যদি হয় ঈশ্বরের কাছে ক্ষমা চাও, যে কোন কর্মফলে আজ আমার এই দুর্গতি, হে প্রভু, আমি যদি যে জ্ঞানে অজ্ঞানে কিছু করে থাকি, আমায় মাফ করুন আপনি। এবং যে দেবতাকে ভালোবাসো তার নাম স্মরণ করে দিনরাত এইটাই জপ করো না, যে আমাকে মুক্ত করুন। আমি জ্ঞানে করি অজ্ঞানে করি, করে ফেলেছি, আমি তো মানুষ, করে ফেলেছি, মাফ করুন আমাকে। কিছুটা হলেও কম হয়ে যাবে। তো সেবিকাদের কাছে হাত জোড় করে তাদের ভাইরাল হওয়ার ফয়দা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন। কারণ এটা নিয়েও ভিডিও বেরোবে, কুৎসা রটাবে। দেখেছো তো, আমার কাছে শেষ পর্যন্ত মাপ চাইলো, কারণ শিবশ্যামা মা কি কৃষ্ণকালী মা কি শিবশম্ভু, মানে কেউ একজন ওকে এই বিপদে ফেলে দিয়েছে। আমার কথা বলতে যে আপনারা এরকম মজা কুড়ান কেন, এরকম করেন কেন? আরে মাপ যদি চাইতে হয় তো যান
ঠাকুর মন্দিরে মাথা ঠেকান, তার কাছে মাপ চান। আমরা মাপ করার কে? আমরা তো মানুষ, তো সেবিকা সেবক ওরাও মানুষ, ওরা মাপ করবার কে? ওরা নিজে মাপ পাবে কোনো দিন? ঈশ্বরের কাছ থেকে কোনো দিনও মাপ পাবে না। ওরা যা যা করে যাচ্ছে পাই টু পাই হিসাব নিয়ে নেবে। 16 কলা পূর্ণ হোক, একটু এখনও তো টাইম আছে, সবে তো শুরু, সবেই কিছুদিন শুরু। দেখতে থাকুন না ওদের হালাত বেহালাত কি করে ঈশ্বর করে দেন। সেদিন আপনারাও বলবেন যে হ্যাঁ, আমিও তো ভুল করেছিলাম। আপনার যদি মনে ততটা সন্দেহ এসে থাকে, এটা সন্দেহ যে আমার এই ভুলের দরুন, এই কথা বলার দরুন আমার এটা হয়েছে, তাহলে যান মন্দিরে যান, কিংবা ইষ্টদেবের কাছে যান, কিংবা ঘরে যদি কোনো ঠাকুরের আসন বা কিছু থাকে, আপনি যাকে বেশি আর কি পুজো অর্চনা করেন ভক্তি দিয়ে, তার কাছে যান, যে আপনি ক্ষমা চেয়ে নিন আপনার যদি ভুল হয়। সোশ্যাল মিডিয়ায় হাত জোড় করার জানেন, যার কাছে হাত জোড় করবেন তাকে তুঙ্গে তুলে দেওয়া, বিশেষ করে সেবক সেবিকাদের, তারা কিন্তু এইটার ফয়দা লুটবে, প্রচুর পরিমাণে ফয়দা লুটবে পয়সা ইনকামের আশায়। আপনি লোকের হাস্যকর কেন হচ্ছেন? লোক হাসাচ্ছেনই বা কেন? আপনি বোঝেন না? রোগ হয় কেন? নিজেদের জন্যই রোগ হয়। আমি এখন যদি খুব তেলে ভাজা খেয়ে ফেলি তো আমার অ্যাসিড হবে না পেটে? শরীর থাকলে তো রোগ হবেই। তার জন্যে ডাক্তার আছে, সব আছে। আপনার মনে যদি জব করে ভালো হতে ইচ্ছে করে তো জব করুন। সব রোগ জব করলেই যে ভালো হবে এর কি মানে আছে? তাহলে তো দুনিয়ায় কিছুই থাকবে না, শুধু এই জব করেই যাবে সব। বুঝতে পারছেন কিছু? কার উদ্দেশ্যে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা না, মানে আপনি বুঝতে পারছেন। ভালো করে আমার ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর কথাগুলো মাথায় নিয়ে বুঝবেন, তারপরে ভিডিও করবেন। ভিডিও করুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা বলবেন ভেবে চিনতে বলবেন। মজাক হবেন না, হাস্যকর হবেন না। লোক হাসে, বোঝাতে পারছি? ইষ্টদেব আগে দেখুন, রাশিকে ইষ্টদেবকে, তার উপাসনায় মত্ত হয়ে যান, সব কিছু ভালো হবে। আর জরা ব্যাধি মৃত্যু এটা মানুষের জন্যই, সবারই হয়। জরাও হবে, ব্যাধিও হবে, মৃত্যুও হবে। এ কালের নির্বন্ধ কাজ, এ কেউ রুখে না, রুখবে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম।